আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে ফাংশনগুলো নিয়ে আলোচনা করব তা হলো লার্জ অ্যান্ড স্মল ফাংশন। বিগত পর্বে আমরা ইন্ডেক্স ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব লার্জ এবং স্মল ফাংশন এবং তাদের মধ্যকার বিস্তারিত বর্ণনা। তো চলুন আমাদের মূল আলোচনায় যাওয়া যাক। লার্জ ফাংশন এবং স্মল ফাংশনের আর্গুমেন্টগুলো যদিও বা সেম, তারপরেও এখানে কিছুটা পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্যটা হচ্ছে লার্জ ফাংশন হচ্ছে হায়ার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুগুলো খুঁজে বের করে। অর্থাৎ লার্জ ফাংশনের বেলায় 1 নাম্বার ভ্যালু বলতে বোঝাবে সবচাইতে হাইয়েস্ট যে ভ্যালুটা আছে সেটা, আর স্মল ফাংশনটা লোয়ার ভ্যালু থেকে হায়ার ভ্যালু খুঁজে বের করে। অর্থাৎ স্মল ফাংশনের বেলায় 1 নাম্বার ভ্যালু বলতে বোঝাবে সবচাইতে লোয়েস্ট যে ভ্যালুটা আছে সেটা। এটা হচ্ছে একটা পার্থক্য। বাকি পার্থক্যগুলো আমরা লার্জ ফাংশন এবং স্মল ফাংশন লেখার সময় আমরা দেখতে পাবো। তাহলে এক্ষেত্রে আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর এখানে আমরা লার্জ লিখি, লার্জ ফাংশনটা লিখলাম। এখানে প্রথমে দেখুন এখানে রয়েছে অ্যারি। অ্যারি বলতে আমাদের যে ভ্যালুগুলোর মধ্যে থেকে আমরা লার্জ নাম্বারটা বের করতে চাই সেই ভ্যালুগুলোই হচ্ছে অ্যারি। তাহলে এক্ষেত্রে আমরা ভ্যালুগুলো সিলেক্ট করলাম, আমাদের B3 থেকে B14 পর্যন্ত যে ভ্যালুগুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে আমরা লার্জ নাম্বারটা বের করব। তাহলে এক্ষেত্রে যদি আমরা কমা দেই, কমা দেওয়ার পর এখানে তারপরে হচ্ছে আমাদের কে হলো আমাদের একটা আরবিট্রারি নাম্বার, অর্থাৎ আমরা কততম সংখ্যা বের করতে চাই, কততম লার্জ বের করতে চাই সেই মানটাই হচ্ছে কে। যদি আমরা এখানে 1 লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম লার্জটা বের হবে। আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই তাহলে দেখুন আমাদের 1 নাম্বার লার্জ যেটা রয়েছে, অর্থাৎ হাইয়েস্ট লার্জ যেটা রয়েছে সেটা এখানে বের করবে। অর্থাৎ এখানে আমাদের যে ভ্যালুগুলো রয়েছে এই ভ্যালুগুলোর মধ্যে হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে 88। তাহলে এটা হচ্ছে লার্জেস্ট ভ্যালু। তাহলে এই ভ্যালুটাই হচ্ছে 1 নাম্বার। আমরা যদি এন্টার করি তাহলে দেখুন এখানে 88 শো করছে। যদি আমরা এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে যদি আমরা 2 লিখি, 2 লিখলে পরে তাহলে দেখুন এবার শো করবে আমাদের সেকেন্ড ভ্যালুটা, সেকেন্ড হাইয়েস্ট যেটা, অর্থাৎ সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে আমাদের 82। এই জন্য আমাদের এখানে 82 শো করছে। এখন এখানে দেখুন যদি আমরা এখানে কোনো ফ্র্যাকশন পার্ট লিখি, 2.1 লিখলাম, 2.1 লেখার অর্থ হচ্ছে এই যে 2 এর চেয়ে বড় যেই ক্রমটা আছে সেই ক্রমটার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বের করা। অর্থাৎ 2.1 অর্থাৎ 2 এর চেয়ে বড় কোনটা আছে, অর্থাৎ আমাদের এখানে 3 নাম্বার যে ভ্যালুটা 80, এইটা শো করবে। আমরা এন্টার করলাম তাহলে দেখুন এখানে আমাদের 80 শো করছে। এখন এখানে আরেকটা বিষয় স্পষ্ট করা দরকার, এখানে আমাদের 0তম লার্জ বলতে কিছু নেই। এখানে আমাদের লার্জ শুরু হবে 0 এর উপর থেকে। যদি আমরা এখানে 0 বসাই তাহলে দেখুন এখানে আমাদের কোনো ভ্যালু শো করবে না। আমরা এন্টার করি, দেখুন এখানে কোনো ভ্যালু শো করছে না। যদি 0 এর চেয়ে ছোট কোনো কিছু বসাই তাতেও এখানে কোনো ভ্যালু শো করবে না। আবার এখানে আরেকটা বিষয়, এখানে আমাদের 12টা ভ্যালু রয়েছে, এই 12টা ভ্যালুর বাইরে যদি আমরা কোনো ভ্যালু বসাতে চাই তাহলেও কোনো ভ্যালু শো করবে না। অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা 13 লিখি তাহলে এটা এই 12টা ভ্যালুয়ের বাইরে, ক্রমানুসারে যে 12টা র্যাঙ্ক রয়েছে 12 র্যাঙ্কের বাইরে। তাহলে এক্ষেত্রে যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানেও কোনো ভ্যালু শো করছে না। সো আমাদের বোঝা যাচ্ছে যে এখানে আমাদের আরবিট্রারি যে নাম্বারটা রয়েছে কে, এই নাম্বারটা আমাদের 1 থেকে 12 এর মধ্যে হতে হবে। তাহলে যাই হোক আমাদের 1 থেকে 12 এর মধ্যে আমরা 12 লিখলাম, আমাদের এই ভ্যালুটা শো করছে। লার্জের দিক থেকে 12তম পজিশনে যেটা আছে সেই ভ্যালুটা এখানে শো করছে। এবারে আসি আমরা স্মল ফাংশনে। স্মল ফাংশনটা হচ্ছে লার্জ ফাংশনের একটা বিপরীত প্রক্রিয়া। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পর এখানে লিখলাম স্মল, লিখলাম স্মল লেখার পরে এখানে আমাদের রয়েছে অ্যারি। অ্যারি বলতে আমাদের এই নাম্বারগুলো যেখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত নাম্বারটা বের করতে চাই। এরপর আমরা কমা দিলাম, কমা দেওয়ার পর এখানে আমাদের কে, এখানে কে এর মানটা আমরা যা বসাবো সেটা স্মল থেকে শুরু হবে। অর্থাৎ এখানে যদি আমরা 1 লিখি তাহলে সেক্ষেত্রে 1 নাম্বার স্মল যেটা সেই ভ্যালুটা এখানে খুঁজে বের করবে। আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এবার এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের 1 নাম্বার স্মল যেটা 43, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার স্মল ভ্যালু। এই জন্য আমাদের এখানে 43 শো করছে। যদি আমরা ডাবল ক্লিক করি, এটাকে এডিট করি, যদি আমরা এখানে 2 নাম্বার লিখি তাহলে এখানে দেখুন 2 নাম্বার লেখার পরে যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের 46 শো করছে। এটা হচ্ছে 2 নাম্বার, অর্থাৎ ছোটর দিক থেকে 2 নাম্বার। এখন এখানে একটা বিষয়, আমরা লার্জের ক্ষেত্রে যেমন দেখেছিলাম 2.1 দিলে আমাদের সেটা 3 নাম্বার শো করছিল, কিন্তু এখানে যদি আমরা 2.1 লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের 3 নাম্বার শো করবে না, এখানে আমাদের 2 নাম্বারটাই শো করবে। এটা হচ্ছে আরেকটা পার্থক্য লার্জ এবং স্মলের মধ্যে। তবে এখানে যদি আমাদের 3 নাম্বার শো করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে 3 বা তার উপরে হতে হবে। তো এখানে যদি আমরা 2.9ও লিখি তাতেও কিন্তু আমাদের এখানে 2 নাম্বার ভ্যালুটাই শো করবে। 3 নাম্বার ভ্যালুটা শো করাতে হলে আমাদের এখানে 3 লিখতে হবে।
3 লিখলাম, আমাদের 3 নম্বর ভ্যালুটা শো করছে। এভাবে স্মল ফাংশনটা লেখা যায়। তবে আর যে বিষয়গুলো ছিল লার্জ ফাংশনের বেলায়, যেমন আরবিট্রারি নাম্বার যেটা আছে কে, এর মান 0 চেয়ে ছোট হতে পারবে না বা 12 চেয়ে বড় হতে পারবে না, এইগুলো সব সেম। অর্থাৎ যদি আমরা এখানে 0 লিখি, দেখুন এখানে আমাদের কোনো নাম্বার শো করছে না। যদি আমরা এখানে 13 লিখি, তাহলে আমাদের এখানে কোনো নাম্বার শো করবে না। 13 লিখলাম, দেখুন তাতে কোনো নাম্বার শো করছে না। এই বিষয়টা লার্জ ফাংশনের বেলায় যা, স্মল ফাংশনের বেলায়ও তাই। তো লার্জ ফাংশন এবং স্মল ফাংশনের মধ্যে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো এই পর্যন্ত। আশা করছি আপনারা লার্জ ফাংশন এবং স্মল ফাংশন খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। খুব সহজ একটা ফাংশন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। তো আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন এবং আমার জন্য দোয়া করুন। আমি আমার টিউটোরিয়ালটি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।